নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি রাশিফল 2020 ডিসেম্বর। শনি বৃহস্পতি যোগের রাজযোগ, নিশ্চিত সাফল্য, সুনিশ্চিত উন্নতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি মকর রাশি জাতক জাতিকাদের ডিসেম্বর 2020 কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব। আমি আলোচনা করব মকর রাশিদের কিভাবে তারা নিশ্চিত সাফল্য পেতে চলেছে এই ডিসেম্বর মাসে। তার আগে বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি ডিসেম্বর মাসের রাশিফল। মকর রাশিরা 2020-তে সংঘর্ষ করছে, 2020-তে লড়াই করেছে, 2020-তে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিক দিয়ে মকর রাশি দেনায় পড়ে গেছে, অন্য দিক দিয়ে মকর রাশির জাতক জাতিকারা শারীরিক দিক দিয়ে সংকটের দিকে চলে গেছে। তার কারণ শনির মধ্য গগন 7.5 মকর রাশির ওপর পড়েছে। শনি ঘাড়ে চেপে মকর রাশির জীব বার করে দিচ্ছে। মকর রাশিরা হাঁপিয়ে উঠেছে, মকর রাশিরা ক্লান্ত, কিন্তু মকর রাশি হারবার পাত্র নয়। কারণ রাশিচক্রের শক্তিশালী যে 4টি রাশি তার মধ্যে অন্যতম রাশি মকর রাশি। তাই মকর রাশিরা এত কিছুর মধ্যেও তারা অবশ্যই লড়াই জারি রেখেছে। হ্যাঁ বন্ধু মকর রাশিরা, অবশ্যই আপনাদের আমি জানাতে চলেছি আপনাদের লড়াই ফেলা যায়নি, আপনাদের লড়াই বৃথা যায়নি। 2021-এর আগেই অর্থাৎ 2020 ডিসেম্বরেই আপনারা নিশ্চিত সাফল্য পাবেন হাতে হাতে। আপনি বলবেন কেন? তার কারণ মকর রাশি অবশ্যই লক্ষ্য করুন 2020 ডিসেম্বরে গ্রহদের রাশি পরিবর্তন। প্রথমে যে রাশি পরিবর্তন অবশ্যই মকর রাশিরা লক্ষ্য রাখতে বলছি তা হচ্ছে 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর সেই শুক্র তুলা থেকে চলে যাবে বৃশ্চিকে, এবং বৃশ্চিকে তৈরি হবে 4টি গ্রহের একটি অশুভ যোগ, অর্থাৎ রবি, শুক্র, বুধ এবং কেতু, এবং 4 গ্রহের ওপর দৃষ্টি পড়বে রাহু। এছাড়াও অবশ্যই 16 তারিখে রবি বৃশ্চিক থেকে চলে যাবে ধনুতে, এবং বুধ বৃশ্চিক থেকে চলে যাবে 17 তারিখে ধনুতে তৈরি হবে একটি অতি শক্তিশালী রাজযোগ, যা বুধাদিত্য যোগ নামে খ্যাত। এছাড়াও 24শে ডিসেম্বর মকর রাশির অন্যতম উল্লেখযোগ্য গ্রহ মঙ্গল মীন থেকে মেষে স্বক্ষেত্রে চলে যাবে। গ্রহদের এইভাবে স্থান পরিবর্তন ডিসেম্বর মাসভর মকর রাশি জীবনে নানা সৌভাগ্য এবং কয়েকটি ক্ষেত্রে অবশ্যই আরও লড়াইয়ের পরিবেশ তৈরি করছে। প্রথমে যে সৌভাগ্যের ইঙ্গিত দেবো তা হচ্ছে ডিসেম্বরের প্রথমের দিকে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমের দিকে 1 তারিখ থেকে আপনি 10 তারিখ পর্যন্ত মকর রাশিরা অবশ্যই নানা সৌভাগ্য ভোগ করবেন। কারণ মকর রাশি থেকে যদি তুলা রাশি কল্পনা করা হয় তা হচ্ছে 10ম স্থান। মকর রাশির 10মে যখন শুক্র বসে থাকবে ডিসেম্বরের 1 থেকে 10 তারিখ, তখন মকর রাশিরা কর্মক্ষেত্রে চরম প্রাপ্তি ঘটবে। অর্থাৎ আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সোনা ফলে যাবে। তাই ডিসেম্বরের 1 থেকে 10 তারিখ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল সময়। আপনার পারিবারিক জীবনে যথেষ্ট সুখ, যথেষ্ট শান্তি বিরাজমান হবে, এবং এই 10 দিন আপনি সারা বছরের যত দুঃখ ভুলে আনন্দে সুখে মেতে উঠতে পারবেন। কারণ এই 10 দিন সম্পূর্ণরূপে আপনার হাতেই থাকবে। এই 10 দিনে আপনি রাজা। এরপরে যে গ্রহের পরিবর্তন অবশ্যই আপনার জীবনে সৌভাগ্যের ইঙ্গিত বয়ে আনবে তা হচ্ছে শুক্র 10ম থেকে একাদশে যাওয়া।
শুক্র একাদশে যাবে এবং একাদশে 4টি গ্রহ একত্রে অবস্থান করায় আপনাদের আয় যোগ আরও বৃদ্ধি করবে। সুতরাং 11ই ডিসেম্বর থেকে ডিসেম্বর মাসে বাকি সময় মকর রাশি জীবনে রাজযোগের ফল, সাফল্য সুনিশ্চিত, লক্ষ লক্ষ টাকা আপনি উপার্জন করতে পারবেন ডিসেম্বরে যদি আপনি চ্যালেঞ্জ নেন, যদি আপনি প্রচেষ্টা করেন। কথাই বলে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। আপনি ভাগ্য আপনাকে দেবে, আপনি চেষ্টা করুন, আপনি ফল অবশ্যই পাবেন মকর রাশি। এরপরে যে সৌভাগ্য আপনার কাছে বয়ে আসছে তা হচ্ছে বুধাদিত্য যোগ রাশির দ্বাদশে তৈরি হওয়া রবি বুধের এই বুধাদিত্য যোগ মকর রাশিকে স্বর্গীয় সুখ দেবে। তারা জীবনের সর্বোচ্চ পদে যাবে। তাদের ভুল সিদ্ধান্তগুলো তারা যে এতদিন নিয়েছে সেই ভুল ভ্রান্তি বুঝতে পারবে এবং আগামী দিনে তারা সাফল্য রচনা করবে। তাই ডিসেম্বর মাস ভোর অর্থাৎ 10ই ডিসেম্বর পর্যন্ত তো ভালো, 11 থেকে আরও ভালো, 16, 17 আরও ভালো, কিন্তু কয়েকটা জায়গায় অবশ্যই খারাপ বলতে হবে। এই যেখানে খারাপ সেখানে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে। কোন সময় না 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অর্থাৎ মাসের শেষ প্রান্তে কী ঘটবে না মাসের শেষ প্রান্তে মঙ্গল 3য় থেকে 4র্থে চলে যাবে। 4র্থে মঙ্গল শক্তিশালী, কিন্তু মঙ্গলের সঙ্গে মকরের অবশ্যই সাপে নেউলে সম্পর্ক, কারণ মকর রাশির মালিক শনি এর সঙ্গে মঙ্গলের যেমন শত্রুতা তেমন মকর রাশিদের সঙ্গেও তাই শত্রুতার সম্পর্ক। এই শত্রুতার সম্পর্ক এসে যাওয়ায় মকর রাশিরা নানাভাবে অসুবিধা ভোগ করবে। কিসে অসুবিধা ভোগ করবে? অসুবিধা ভোগ করবে মাতৃসুখে, মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সংকট আসতে পারে। আপনার বন্ধুরা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, আপনার গৃহ পরিবেশে অশান্তি ঝগড়া লেগে যাবে। এছাড়াও আপনার সুখ শান্তি বিনষ্ট হবে। সুতরাং বছরের শেষে আমি ভালো শোনাতে পারছি না 24শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, কিন্তু সাফল্য সুনিশ্চিত। 24 তারিখ পর্যন্ত অবশ্যই সৌভাগ্য আপনার হাতে থাকবে। একটি গ্রহই শুধু খারাপ, মঙ্গল, বাকি সবই শুভ। শনি এবং বৃহস্পতি মকর রাশির ওপরেই তৈরি করছে নীচবঙ্গ ধর্ম কর্মাধিপতি রাজযোগ। এই রাজযোগ 2021 ভোট থাকবে, কিন্তু 2000 এখনই ডিসেম্বরেই তৈরি থাকবে এই যোগে আপনি অবশ্যই সর্বোচ্চ পদ পেতে সম্ভব হবে মকর রাশি। তবে আমি কয়েকটি সাবধানতা দিয়ে দিই মকর রাশিতে। যেহেতু মঙ্গল 4র্থ স্থানে স্বক্ষেত্রে শক্তিশালী হবে, তাই মঙ্গলের প্রতিকার করুন। পারলে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, প্রত্যহ শনি চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। মঙ্গলবার পঞ্চমুখী হনুমানকে লাড্ডু দিয়ে পুজো দিতে পারেন। কপালে মেটে রঙের সিঁদুর লাগাতে পারেন। এইরকম প্রতিকারগুলি করতে পারলে অবশ্যই মঙ্গল সন্তুষ্ট হবে, আপনি অবশ্যই উপকৃত হবেন। তাই বলি মকর রাশিরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাইরে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি এটা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।